لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك তুমি ইমাম সাহেব যতই 500 টাকার জন্য বলো জান্নাতে পৌঁছে দাও বলে না আল্লাহ বলেন হ্যাঁ জান্নাতে পৌঁছাবো তুই একবার ঢোক তোর হুজরুমি বার করব একদম ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আলোচনা বুঝুন আল্লাহর ওলি হযরত আবু সালেহ জঙ্গে মুসা দোসর রহমাতুল্লাহ আলাইহি শ্বশুর মশাই বোঝাচ্ছেন বাবা আবু সালেহ রে ও বাবা আবু সালেহ তুমি ভয় খেও না ওটা হলো আমার মুলকের ফাতেমা আমি তোমাকে বলেছিলাম ও হলো কানে কালা কিন্তু তুমি দেখতে পেলেও শুনতে পাবে ও তোমার আওয়াজ শুনতে পাবে কিন্তু পৃথিবীর কোন বেগানা পুরুষের আওয়াজটা ওর জন্য কান হলো কালা এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে হলো কানে কালা অর্থাৎ পৃথিবীর জমিনে কোন বেগানা পুরুষের কথার আওয়াজটা আজও পর্যন্ত আমার মেয়ে শোনে না আর আমাদের ফাতেমারা সব সময় ব্যস্ত কোথায় আছে তুমি কোথায় আছে কোথায় আছে সচ্ছে এগোড় গোড় করতেছে কান থেকে ফোন ফেলে এখন আবার সেই ব্লুটুথ সব বের করেছে না কানে লাগিয়ে রেখেছে চুল ফেলে দিয়েছে যেন না বুঝতে পারে মা মেয়েলে গর্ব করো তোর গর্ব বার করবে কবরে ঢোকো ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহর ওলি হযরত আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হুজুর সেটা মেনে নিলাম হুজুর আপনি বললেন আপনার মেয়ে কালো কিন্তু আপনার মেয়ে তো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হুজুর এটা মিথ্যা কি নয় বললেন না বাবা না আমার মেয়ে যে কালো এটা দুনিয়ার মানুষের কাছে কালো কালো অন্ধকার যেমন পৃথিবীর কোন মানুষ কিছু দেখতে পায় না আমার মেয়ের চেহারা আমার মেয়ের রূপ আমার মেয়ের গায়ের রং কেমন এলাকার কোন মানুষ বর্ণনা দিতে পারে না সেই জন্য বলেছি আমার ফাতেমা হলো কালো ঘরের মেয়েটা এখান থেকে মাটিয়া বাজারে ঘোরাঘুরি করছে ওখান থেকে ফোন করছে এই চাচা তোর মেয়ে এখন ঘোরাঘুরি করছে কেন তার বাড়ি কোথায় বেড়াচাপা নেহালপুরের মেয়ে মাটিয়ায় ঘোরাঘুরি করছে বেড়াচাপার ছেলে ফোন করে বলছে চাচা তোর ছেলে মেয়ে ঘোরাঘুরি করতেছে কেন তার মানে ও চিন্তি কারোর বাকি আছে আলোচনা বুঝতে পারেননি সেই বারাসাত মার্কেটিং করছে মেয়েটা বেড়াচাপার থেকে ফোন করে বলছে ভাই তোর মেয়েকে কিন্তু বারাসাতে দেখলো হিজাব আছে পর্দা আছে না জর্দা হয়ে গেছে বলবা পরে করিস নি চুপ করে দিস কেন পর্দা আছে না জর্দা হয়ে গেছে সব ষাট জর্দা গোপাল জর্দা বানিয়ে ফেলেছি পর্দা আর দুনিয়ার পর্দাকে যদি জর্দা বানিয়ে ফেলি কবরে আমাদের কি বানাবে আল্লাহ এই ভয় আছে কিছু কিছু আবার এখন নামাজীদের মনে বিশ্বাস আছে নামাজ পড়তিস মানে কারোর ক্ষমতা নেই আমাদের আটকাবে কারণ as-salatu মিফতাহুল জান্নাহ বেহেশতের চাবি আমার হাতে ওরে দেখ ও পাগলামি সবাই করে যে কোটা ঢুকেছে যা মার খাচ্ছে ওরা বুঝিবে শুধু নামাজটাই শেষ কথা ছিল না নামাজটা যেমন ফরজে আইন ঘরের মেয়ে ঘরের বিবি ঘরের মহিলাদেরকে পর্দানিশীনা করা হচ্ছে ফরজে আইন তো ছিলে ফেলবে একদম কথা বুঝতে পারছেন না চাচা ওই মসজিদের কোনায় বসে লা ইলাহা লা ইলাহা শয়তান বলছে ইরাম করতেছ কেন ওর বড় মেয়ে আমার মুরিদ ওর বিবি আমার মুরিদ প্রত্যেক সপ্তাহে আমার এজেন্টের সঙ্গে মিটিং এ বসে বুধবার বৃহস্পতিবার 12-14টা করে মহিলা বসে না
সব চুপ করে দিন কেন? নেহালপুরি মধ্যে এসব নি আছে বা হ্যাঁ 12-14 টাকার মহিলা একসঙ্গে বসে আল্লাহ কি জিকির করতেছে, ও বলো আপনার না সব আমার। আল্লাহ বলতেছে হ্যাঁ তুই বলিস কি করে, তোর কি করে হলো? বুঝে খোঁজলেন ওর বড় মেয়ে, ওর নিজের বউ, সব মহিলা সমিতির এজেন্ট। ফেরেশতারা মাথা ঠুকতেছে তখন, আল্লাহ কার কি করব ভেবে পাচ্ছি। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিসে আমি বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও বাবাজি সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, পর্দা যখন পৃথিবীর জমিনে লজ্জা যখন উঠে যাবে, পর্দা আর কেউ করতে চাইবে না। পর্দা করাটা তাদের কাছে অপরাধ বলে গণ্য হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই পর্দা না থাকার কারণে, লজ্জা না থাকার কারণে, হায়া না থাকার কারণে পুরুষের সঙ্গে মহিলারা বসে বসে মিটিং করবে। বাবা সাহাবীরা, দেখতে পাওয়া যাবে নারী পুরুষেরা অবাধ মেলামেশা শুরু করে দেবে। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, তখন ওই সময় ঘরে ঘরে জেনা ব্যভিচার হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরত উম্মুল খায়ের ফাতেমার কথাটা বলছিলাম, ভালো করে বুঝে নেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, হুজুর আমার দেখতে পাওয়া যায় ঘরেতে বসে রয়েছে। হুজুরের স্বামী গিয়ে নিজের শ্বশুরকে প্রশ্ন করলেন, হুজুর আপনি বললেন আপনার মেয়ে, আপনার কন্যা অন্ধ, হুজুর এটা কি বলে সম্ভব? নিশ্চিত এটা মিথ্যা কথা হবে। না বাবা আবু সালেহ, আমি মিথ্যা কথা বলতে শিখিনি, তোমাকে যেটা বলেছি অতি বাস্তব। কারণ আমার মেয়েটা পৃথিবীর জমিনে অন্ধ, তাদের জন্য অন্ধ, কারণ আমার মেয়েটা চোখ দিয়ে কোনোদিন তোমাকে ছাড়া, আর আমি ওর পিতার ওর মাতাকে ছাড়া দ্বিতীয় কোন, তৃতীয় কোন, চতুর্থ কোন পুরুষ নজরে আসে না। মহিলাদের মানুষ কিভাবে করতে হবে শরীয়ত শিক্ষা দিয়েছে। এই শিক্ষা আপনার ভিতরে আনতে পারেননি, আপনি মনে করছেন নামাজ পড়তেছি, যে ধোনা ধুনতেছি আমার কেউ আটকাতে পারবে না। আজকে বড় কষ্ট হয়, আমার জাতি, আমার কমিউনিটি, আপনার গায়ের সব গায়ের মুসলিমদের সঙ্গে অন্য জাতি, অন্য বিজাতিদের অনুকরণে জীবন চরিত্র গঠন করে। আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওরা এই অবস্থায় মারা গেলে ওদের জানাজায় শরীক হওয়া তো দূরের কথা, মরে গেছে শুনলে এলাকা ছাড়া হতে হবে। কবরটা বদ্ধ হয়ে গেলে তাই ঘরে আসে। আল্লাহ শুকর, আমি খুব খেপা মানুষ, যে কোন বেনামাজি মারা গেলে, কোন বেপর্দানিশিনা মরে গেলে আমি অন্য কাজে ব্যস্ত থাকি। আমি যতটা জানি এ নামাজ পড়তো না, এ শরীয়তের ধার ধারতো না, এ মরে গেছে তো ওর জন্য কোনো দয়া নাই। বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে, কোন বেপর্দানিশিনা এবং কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওদের জন্য জানাজা পড়া 5 ওয়াক্ত নামাজীদের জন্য দুরুস্ত নয়। কথা বুঝতে পেরেছেন? তোমার উপর দরদ দেখাতে গেলে আমার কবরে বাস পড়বে, সামলাবে কি? তুমি শরীয়তকে জবাই করে চলো, তোমার প্রতি দরদ দেখানে মানে আমার নিজের কবর আমি নিজে খুঁড়ে বসে আছি। আজকে মুসলিম সমাজ এত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ একটাই, আমরা তাশাব্বা করে চলছি, অনুকরণ করে চলছি সম্পূর্ণ ইসলাম বিরোধী মন মানসিকতার মানুষদের।
ইসলামের যারা শত্রু, ইসলামকে যারা ক্ষতি করতে চায়, তাদের অনুকরণ অনুসরণ আজকে আমাদের জীবনে ঢুকে গেছে। সেই জন্য আজকে আমরা পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত পৃথিবীর জমিনের সমাজে। কিছু কিছু হুজুর আবার এই বিশ্বকাপ চলছে না, হারাম ইন্টারন্যাশনাল জুয়া চলছে, ইন্টারন্যাশনাল জুয়া কাতারে হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত করে এই আপনার শুরু হয়েছে খেলাটা। কিছু কিছু হুজুর বলছে ইসলামের দৃষ্টান্ত গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিচ্ছে, বিরাট একটা নতুন বার্তা। এ হুজুরও মার খাবে। ফুটবল খেলাটা হারাম, বৈশাখ হুজুরের কিতাব পড়ুনি, ফুটবল খেলাটা হারাম। সেই হারাম খেলার উদ্বোধনী কখনো কোরআন তেলাওয়াত হতে পারে? যারা ওই লটারি বিক্রি করতেছে, ওরা দুদিন পর কোরআন শরীফের ক্যাসেট ছেড়ে দে দোকান স্টার্ট করবে। কথা বলছেন নাকি? সমাজে নিজেকে সমাদৃত করার জন্য শরিয়াতকে চটকাতে শুরু করেছো। নিজের মুরিদ ভক্ত বাড়ানোর জন্য হারামকে সাপোর্ট করছো না। কাতারের বিশ্বকাপ ফুটবলে এন্ট্রি নিতে গেলে, আপনার ওখানে প্রবেশ করতে গেলে মদ্যপ অবস্থায় আপনাকে যেতে দেয়া যাবে না, ঢুকতে দেবে না। নারীরা হই হুল্লোড় করে বেপর্দা হিসাবে ওখানে প্রবেশ করতে পারবে না। আপনি জানেন? এই তো কালকেরই ছবি একটা পাঠিয়েছে, কালকেরই একটা ফুটেজ পাঠিয়েছে। তো মহিলারা সম্পূর্ণ অর্ধনগ্ন ড্রেস পরে তার ভিতরে নাচানাচি করছে ফুটবল খেলায়, দেখতে পাওনি? ফুটবল খেলাটা শুধু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। পপ স্টার গায়ক জাপান থেকে এসেছে, গান গেয়েছে, নেচেছে মহিলাদের নিয়ে। কোথায় ছিল তোমার চোখ? দুদিন পর আমাদের ঘরের ছেলেরা এইসব হুজুরের ওয়াজ শুনে ওরা মদের বোতল খুলবে বিসমিল্লাহ বলে দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন? আমাদের এত বড় হুজুর যদি তার প্রশংসা করে, ফুটবল খেলা হারাম, সেটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতকে বলে বিশাল ইসলামের অগ্রগণী, বিরাট এক অগ্রগতির চিহ্ন পাওয়া যাচ্ছে, তাহলে হুজুরের ফতোয়াটা আমরাও একটু ফতোয়া তৈরি করি। তাহলে মদ খাবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কারণ বিসমিল্লাহ পড়া মানে বরকত নেমে আসে। এই কথা বুঝতে যাচ্ছে না? যদি এই এক বোতলের জায়গায় 1.5 বোতল হয়, বিসমিল্লাহ বলতে অসুবিধা কোথায়? কথা বুঝতে পারছেন? সাবধান হন। আমি আপনাদের ভাই শাহনাজ বলে যাই, যেটা আল্লাহ হারাম করেছে রাসূলের দ্বারা, যেটা হারাম নিষিদ্ধ করেছে, পৃথিবীর কোন মাওলানা মৌলী সাহেব হাজার চেষ্টা করলেও, হাজার ফতোয়া দিলেও ওটা কোশ্চিনকালে কিয়ামত পর্যন্ত হালাল হওয়া সম্ভব, জোরে বলে, সম্ভব নয়। সম্ভব নয়। রাসূল যেটাকে হালাল বলে গেছে, तमाम পৃথিবীর মানুষ যদি একযোগে ফতোয়া লেখে, तमाम পৃথিবীর সমস্ত মুহাদ্দিস ফকিহ, সমস্ত মুফতি যদি ফতোয়া দেয় এটা হালাল, আল্লাহ যেটা বলেছে হারাম ওটা হারাম, আর যেটা বলেছেন হালাল तमाम পৃথিবীর মুফতি ফতোয়া দিলেও ওটা কখনো হারাম হবে না, ওটা হালাল। এটাই আল্লাহর বিধান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিবিকে আবারো সালাম করলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, তোমাকে একটু আমি জিজ্ঞাসা করতে চাই, বলো তো কোরআন শরীফে কোটা কোরআন শরীফের কটি আয়াত আছে? হযরত আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন 6666টি আয়াত। হযরত উম্মুল খায়র ফাতেমাকে বলেছিলেন, আপনি কি আমার সামনে সূরা তাওবাটাকে পড়ে শোনাতে পারেন? বাসর হচ্ছে, বাসর ঘরে কি হচ্ছে? সূরা তাওবাটাকে একবার পড়ে শোনান তো। আর আমাদের ছেলেরা বাসর করছে, জিজ্ঞাসা করছে কোন কোন পার্কে গিয়েছিলে?
গল্প করো, কথা বলছে না। শহীদুল্লাহ কলেজে পড়তে কত ছেলে তোমার দিক নজর দিত, কথা বলছেন না। ও ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, তুমি মোটামুটি স্কুল লাইফে কটা বান্ধবী করেছিল? কি সুন্দর অ্যাটিটিউড মিল দেখে, সারা রাত গল্পে গল্পে ইবাদতে কেটে গেল। আর হুজুরকে স্বামীকে শোনাচ্ছেন, স্ত্রী সূরা তাওবা থেকে স্টার্ট করলেন, সূরা তাওবা তেলাওয়াত করলেন। না দেখে স্বামী খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে রোনাজানি করলেন, আল্লাহ আমার বিবিকে আপনি মকবুল করে আমাদের এই সংসারটাতে তুমি একটা প্রকৃত পক্ষে ইসলামের শরীয়তের প্রতি মাপকাঠি রেখে চলনেওয়ালা কোন এক সুসন্তান তুমি দান করো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দিয়েছিলেন না দাঁড়ি? দিয়েছিলেন। কে সে? বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জাঙ্গে মওসাদ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা করতেন না, পরের মাল হলফ গজব করতেন না, লটারি কাটতেন না, জুয়া খেলতেন না, মদ খেতেন না, সুদের টাকা খেতেন না, পরিশ্রম করে মেহনত করে টাকা ইনকাম করতেন। ও বাবাজি, পক্ষান্তরে ওই মহিলা হযরত উম্মুল খায়র ফাতেমা, তিনি একজন নারী ছিলেন। তিনি পৃথিবীর জমিনে কোন পুরুষের মুখ দেখেননি, কোন পুরুষের সঙ্গে যোগাযোগ রাখেননি। তিনি যোগাযোগ রেখেছিলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে প্রেম করেছিলেন। আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে রাখার কারণে আল্লাহ তার দুআকে কবুল করে সেই রকম একজন হাক্কানি আল্লাহওয়ালাকে আল্লাহ স্বামী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রতনে রতন চেনে আর ঘট ঘটে চেনে কসু। তুমি যেরকম রতন হবে তোমার স্বামী বা তোমার স্ত্রী সেই রকম হবে। যে আর তোমাদের মিলনে, তোমাদের সহবাসে, তোমাদের সঙ্গমে যে কটা ফল হবে তোমাদের থেকে একটু বাড়া হবে, কারণ দুজনার সংমিশ্রণে হবে তো। ওর থেকে কিছু, তোমার থেকে কিছু, ওর টেম্পার বাড়বে না কমবে? কথা বলছেন না কেন? আপনি যদি এক হন, আপনার বিবি যদি আর এক হয়, 2 হলো। সন্তান আপনাদের 2 থেকে পাবে, আর ওর পার্সোনাল একটু আছে, 2.5 থেকে 3 হবে। কিচ্ছু করার নেই। একটু মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা